হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো আয়তক্ষেত্র কাকে বলে, চিত্র এবং বৈশিষ্ট্য, তিনটি বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। আয়তক্ষেত্র কাকে বলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুব জানা দরকার, কারণ জ্যামিতির ক্ষেত্রে এইসবের চিত্র, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে দেখে নাও আয়তক্ষেত্র কাকে বলে। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। এখানে কিন্তু তোমরা বুঝতেই পারছো এখানে কি আছে না, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে কিন্তু আমরা বলছি কি না আয়তক্ষেত্র। তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক, এই সামান্তরিকের একটা কোণ সমকোণ বলতে আমরা যদি এ কোণটাকে ধরি তাহলে এই কোণটা কিন্তু সমকোণ। তার মানে চিত্রে যেটা দেওয়া আছে সেটা একটা আয়তক্ষেত্রের চিত্র এবং এখানে এ কোণ কিন্তু সমকোণ। সমকোণের মান আমরা জানি কত হয় না 90 ডিগ্রি। তাহলে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আমরা কি বলছি না আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের চিত্র তোমরা দেখে নাও, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এবং এর এ কোণ সমান সমান কিন্তু 90 ডিগ্রি। এ কোণ সমান সমান 90 ডিগ্রি। এরপরে আসছি আমরা বৈশিষ্ট্য কি আছে না, প্রথমে দেখে না বৈশিষ্ট্য কি আছে। যে বৈশিষ্ট্য 1 নম্বর বৈশিষ্ট্য বা এ বৈশিষ্ট্যটা কি আছে না, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এখানে বিপরীত বাহুগুলি বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে এ বি সমান সমান সিডি এবং এডি সমান সমান বিসি, মানে এ বি সমান সমান ডিসি, এডি সমান সমান বিসি। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান বলতে কিন্তু এটা বোঝাচ্ছে, ঠিক আছে। এরপরে চলে যাই পরেরটায়, বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুগুলি বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে এই বাহুটার সঙ্গে এই বাহুটা এবং এই বাহুটার সঙ্গে কিন্তু এই বাহুটা সমান্তরাল, মানে এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি, এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। তাহলে কিন্তু বিপরীত বাহুগুলি কিন্তু সমান্তরাল, বুঝতে পারলে। এরপরে আসছি পরেরটায়, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, মানে এখানে কোণ কটা আছে না, 4টে কোণ, এটা 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 এবং এটা, প্রত্যেকটির মান কিন্তু 90 ডিগ্রি। তাহলে সি এটা হচ্ছে প্রতিটি কোণের মান কিন্তু এখানে কি থাকছে না 90 ডিগ্রি থাকছে। এরপরে ডি, কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। এখানে কর্ণ দুটো কি কি না এসি আর বিডি। এই এসি সমান সমান কিন্তু এখানে এসি সমান সমান বিডি, কর্ণ দুটি দৈর্ঘ্য সমান বলতে কিন্তু এটা বোঝায় যে এসি সমান সমান বিডি, কর্ণ দুটি দৈর্ঘ্য সমান এবং কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করা মানে সমান দুটি অংশে বিভক্ত করা। তাহলে এসি আমরা যদি নাম এখানে নাম দেই, এসি এবং বিডি ছেদ বিন্দু যদি ও নাম দেয় এখানে ও, তাহলে ওখানে ও নাম দিলে এও সমান সমান কিন্তু হয়ে যাবে ওসি আর বিও সমান সমান ওডি। তার মানে কি হবে না এ ও সমান সমান ওসি আর বিও সমান সমান কিন্তু হয়ে যাবে ওডি। তাহলে কিন্তু কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এরপরে আসছি পরেরটা, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণ আয়তক্ষেত্রকে দুটি সর্বসম সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। এখানে একটা কর্ণ সাপেক্ষে যদি আমরা হিসাব করি, কর্ণটা যদি ধরে নেই এ এবং সি, এই এ আর সি কর্ণর সাপেক্ষে আমরা কি কি ত্রিভুজ পাবো না, পাবো একটা এ বি সি ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ পাবো, আর একটা ত্রিভুজ পাবো হচ্ছে এ ডি সি। এই দুটো ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এবিসি ত্রিভুজের এই বি কোণটা সমকোণ, এবিসি ত্রিভুজের বি কোণটা, এই যে বি কোণটা সমকোণ, আর এডিসি ত্রিভুজের ডি কোণ সমকোণ। তাহলে কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এরপরে হচ্ছে এটা কিন্তু পরস্পরকে বিভক্ত করে কি না সর্বসম, কিন্তু কারণ এবিসি এবং এডিসি ত্রিভুজ কিন্তু সর্বসম। এরপরে যেটা একদম লাস্টে যেটা আছে দেখে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হলো প্রত্যেক আয়তক্ষেত্র সামান্তরিক, মানে প্রত্যেকটা আয়তক্ষেত্র সামান্তরিক কিন্তু সামান্তরিক আয়তক্ষেত্র নয়। তার মানে কি বোঝাচ্ছে না, আমরা আয়তক্ষেত্রগুলোকেই সামান্তরিক বলতে পারবো কিন্তু সব সামান্তরিককে কিন্তু আয়তক্ষেত্র বলতে পারবো না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।